আগামী মাসেই বাংলায় এক বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যে ফের বাজল ভোটের বাদ্যি। গত ফেব্রুয়ারি মাসে নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রয়াত হয়েছেন। তার প্রয়াণে বিধায়ক শূন্য হওয়া আসনে ভোট হবে। অন্যদিকে গুজরাট, কেরল, পাঞ্জাবেও উপনির্বাচন হবে। রবিবারে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আগামী 19 জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তারপর থেকে বিধায়কহীন কালীগঞ্জ কেন্দ্র। সেই ফাঁকা জায়গা পূরণ করতেই উপনির্বাচন প্রয়োজন। এদিকে কেরলের একটি বিধানসভা কেন্দ্র নীলাম্বুর, গুজরাটের 2 কেন্দ্র বিশদ্দর, কাদি এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে উপনির্বাচন হবে আগামী 19 জুন। অর্থাৎ একই দিনে দেশের 5টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই 5টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে আগামী 23 জুন। কেরলের নীলাম্বুরের নির্দল বিধায়ক পিভি আনোয়ার চলতি বছরের শুরুতেই তৃণমূলে যোগ দেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ঘাসফুলে যোগদান করেন তিনি। তারপরে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। আগামী মাসে আনোয়ারের ছেড়ে আসা আসনেই উপনির্বাচন হবে। বাকি 3 কেন্দ্রেও কোথাও বিধায়কের মৃত্যু কিংবা বিধায়ক আসন ছেড়ে অন্য দলে যোগদান করায় উপনির্বাচন প্রয়োজন। নিয়ম অনুযায়ী 31 জুলাইয়ের মধ্যে উপনির্বাচন করাতে হবে নির্বাচন কমিশনকে। সেই সময়সীমার মধ্যেই রবিবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হলো। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।